হাই গাইস, আজকে আপনাদের টিডিএমের কিছু নতুন আপডেট দেব এবং অক্টাএপেক্সের কিছু নতুন আপডেট দেব। ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। আপনারা দেখেছেন অনেকে টিডিএমের আইডিটা ওপেন করার পর সেই আইডিটাকে অ্যাক্টিভ না করিয়ে ডাইরেক্ট ওই টিডিএমের আইডিটাকে লিঙ্ক করিয়ে দিচ্ছে অক্টাএপেক্সের মধ্যে। কিন্তু এখানে ভুলটা কি করছে বিষয়টাকে মন দিয়ে শুনবেন। আপনারা টিডিএমের আইডিটাকে ওপেন করার পর অ্যাক্টিভ করালেন না এবং সেই আইডিটাকে ডাইরেক্ট অক্টাএপেক্সের মধ্যে লিঙ্ক করিয়ে অক্টাএপেক্সের মধ্যে ডিপোজিট করে দিলেন, কিন্তু আপনাদের টিডিএমের আইডিটা ইনঅ্যাক্টিভ প্লাস আপনাদের অক্টাএপেক্সের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক করিয়ে দিলেন। এবার সাপোজ আপনি ধরুন যদি আপনাদের উইথড্রলের জন্য ইন ফিউচার কোনো কিছু প্রবলেম হয়, তখন কিন্তু প্রবলেম আপনাকেই পড়তে হবে, কারণ আপনাদের টিডিএমের আইডিটা ইনঅ্যাক্টিভ প্লাস আপনার ওই আইডিটা ইনঅ্যাক্টিভ থাকার কারণে অফিসে কিন্তু জানতেই পারবে না যে আপনার অ্যাকাউন্টে কোনো ট্রেডিং করছে কিংবা করছে না। আপনার আইডি দিয়ে সে সম্পর্কে কিন্তু অতটা তথ্য তাদের কাছে যাবে না, ফলে প্রথমে আপনাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু যখন আপনারা উইথড্রল করতে যাবেন তখনই কিন্তু আপনাদের প্রবলেমটা হতে পারে। তাই ডিপোজিট যখন অক্টাএপেক্সের মধ্যে করে দিয়েছেন, টিডিএমের লিঙ্কটা ধরে ওদেরকে ট্রেড করতে দিয়েছেন, ওরা তো ট্রেড করে দেবে, কি মাসের শেষে আপনি যখন অ্যামাউন্টটাকে উইথড্রল করবেন, ইন্টারেস্টের অ্যামাউন্টটাকে যখন আপনি ইকুইটি আপলোডটা করবেন, সেখানে কিন্তু আপনাদের প্রবলেমটা হতে পারে। কারণ আপনারা যখন আপলোড করে দেবেন সেটা আপনাদের কিন্তু সাকসেসফুল নাও হতে পারে, কারণ আপনারা জানেন আপনাদের আইডিটাই হচ্ছে ইনঅ্যাক্টিভ। এবার ইনঅ্যাক্টিভ আইডিতে আপনারা যদি কোনো কিছু মেসেজ পাঠান তাহলে কিন্তু আপনাদের ওই আইডিটাকে কিন্তু কেউ ভ্যালু দেবে না। প্লাস আপনি যখন কোনো মেসেজটা পাঠাবেন যে আপনার এটা ইকুইটি এত টাকা প্রফিট হয়েছে, যখন স্ক্রিনশটটা আপলোড করে পাঠাবেন তখন কিন্তু আপনাদের ওটা ইনভ্যালিডও হতে পারে। তাই মাথায় রাখবেন, যারা টিডিএমের আইডিটাকে ওপেন করছেন, ঠিক আছে আপনি হয়তো ওপেন করলেন, সেটাকে অ্যাক্টিভ করাতে চান না, পড়ে আছে থাকুক, কিন্তু যদি আপনারা মনে করেন যে ওই টিডিএমের আইডিটাকে দিয়ে আপনারা অক্টাএপেক্সের সঙ্গে লিঙ্ক করিয়ে সেখানে কিছু বিজনেস করবেন, তাহলে কিন্তু আপনাদের ওই টিডিএমের আইডিটাকে সামান্য $50 দিয়ে অ্যাক্টিভ করিয়ে নেবেন, তারপরে ওই আইডিটাকে অক্টাএপেক্সের সঙ্গে লিঙ্ক করিয়ে দেবেন। কিন্তু জিরো ব্যালেন্সে টিডিএমের আইডিটাকে রেখে অক্টাএপেক্সে কখনো লিঙ্ক করাবেন না, তাহলে কিন্তু ইন ফিউচারে কোনো কিছু যদি প্রবলেম হয়, যেটা ইকুইটি আপলোডে হোক কিংবা ওর রিকোয়েস্টে দেখার জন্য যে আপনি কত টাকা উইথড্রল করেছেন, কত টাকা আপনি ডিপোজিট করেছেন এবং ফান্ড কত টাকা আপনাকে দিয়েছে, এইগুলো চেক করার সময় আপনাদের অসুবিধা হতে পারে। তাই যখন আপনারা টিডিএমের আইডিটাকে অক্টাএপেক্সের সঙ্গে লিঙ্ক করাচ্ছেন, মাথায় রাখবেন ম্যাক্সিমাম সামান্য $50 দিয়ে ওই আইডিটাকে অ্যাক্টিভ করে নেবেন। এর ফলে আপনারা ওই $50ও ইন্টারেস্ট পেয়ে যাবেন, প্লাস আপনাদের অক্টাএপেক্সে যেটা ডিপোজিট করেছেন সেটারও ইন্টারেস্ট পেয়ে যাবেন। তাই মাথায় রাখবেন, যারা এই আইডিটাকে প্রথমে যখন খুলছেন, টিডিএমের আইডিটাকে যখন ওপেন করার পর অক্টাএপেক্সের সঙ্গে লিঙ্ক করাচ্ছেন, ইমেল আইডি, পাসওয়ার্ড, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং মোবাইল নাম্বার আপনি ওটা করে দিন, কিন্তু মাথায় রাখবেন ওই আইডিটাকে অ্যাক্টিভ করে নেবেন। এর ফলে আপনাদেরই বেনিফিট হবে, প্লাস কোনো ইন ফিউচার উইথড্রলে দেরি হবে না এবং খুব তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট হবে, কারণ ওটা অ্যাক্টিভ থাকলে আপনাদের কম্পিউটারের মধ্যে ওটা সেভ হয়ে রয়ে যাবে। এর ফলে আপনাদের উইথড্রলও ফাস্ট হবে এবং উইথড্রলের কোনো সমস্যা হবে না, কারণ আপনি জানেন ইনঅ্যাক্টিভ আইডির কোনো ভ্যালু থাকে না, সেটা জাস্ট ওপেন হয়েই থাকে, কিন্তু ওটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু ওই আইডির কোনো প্রবলেম হয় না, প্লাস ইন ফিউচার যদি কোনো প্রবলেমে পড়েন সেই প্রবলেমটা কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়, সেটা উইথড্রলের ক্ষেত্রে বিশেষ করে, কারণ এটা যেহেতু আপনারা অক্টাএপেক্সের সঙ্গে করছেন লিঙ্ক, তাই এটাকে বললাম। হাই গাইস, যারা এই অ্যাকাউন্টটিকে ওপেন করতে চায়, কমেন্ট বক্সের ওপরে আমার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, প্লাস ওপেনিং লিঙ্কটা পেয়ে যাবেন। প্রথম লিঙ্কটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবেন, সেখানে আপনাদের নেম, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবেন এবং যখনই আপনারা পাসওয়ার্ডটা পাবেন, সেকেন্ড লিঙ্কটা দিয়ে আপনাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরেই আপনাদের ব্যাঙ্ক ডিটেলস চাইবে, ওই ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে সেভ করে নেবেন। এর ফলে আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এবং এর সম্পর্কে আরও কিছু জানার থাকলে এবং আপনাদের ইনফরমেশন চাওয়ার থাকলে আপনারা নিচে কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, সেখানে জিজ্ঞাসা করে নিতে পারেন। এরপরে চলুন আরেকটা নতুন আপডেট দেবো, তাই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। আপনারা যখন টিডিএমের আইডিটাকে ওপেন করছেন, তখন ওপেন করার পরেই আপনাদের কিন্তু 2-3টে জিনিস মাথায় রাখবেন, কিংবা আপনারা যারা ওপেন করে নিয়েছেন, যাদের ইদানিং পেমেন্টের কোনো প্রবলেম দেখেছিলেন কিন্তু পেমেন্ট পেয়ে গিয়েছেন, তারা দুটো জিনিস ভালো করে মন দিয়ে দেখবেন, কারণ এই দুটো জিনিস ভুলের জন্যেই আপনাদের কিন্তু অনেকের পেমেন্টটা দেরি হয়েছে। তাই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন।
প্রথমে আপনাদের মাই অ্যাকাউন্টে যাবেন, যাবার পর ওখানে মাই প্রোফাইলে যাবেন, যাওয়ার পর দেখে নেবেন ওখানে ফাদার নেম কিন্তু আপনাদের দেওয়া নেই, ওই ফাদার নেমটা দিয়ে দেবেন। যারা নতুন অ্যাকাউন্ট ওপেন করছেন এই জিনিসটা কিন্তু মন দিয়ে শুনবেন। তাই মাই অ্যাকাউন্টে যাবেন, তারপরে মাই প্রোফাইলে যাবেন, দেখবেন ওখানে ফাদার নেমটা নেই, এজ নেই এবং মেল না ফিমেল এই তিনটে জিনিস কিন্তু নেই। তাই এই তিনটে জিনিস লেখার পর সেভ করে নেবেন। এরপরে আপনারা আবার যাবেন মাই অ্যাকাউন্টে যাবেন, মাই ব্যাঙ্কিংয়ে যাবেন। মাই ব্যাঙ্কে যাওয়ার পর ওখানে কিন্তু আপনারা চেক করবেন আপনাদের আইএফসি কোডটা ঠিক আছে নাকি, আপনাদের ব্যাংকের ব্রাঞ্চের নামটা ঠিক আছে নাকি, এবং সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, এবং ব্যাংকের যে বইয়ের যে যার নামটা দেওয়া রয়েছে ওই নামটা পুরো ঠিকঠাক আছে নাকি। কারণ এই জিনিসটা কিন্তু আপনারা যদি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনাদের উইথড্রলে দেরি হবে এবং ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল যেতে দেরি হবে। এর ফলে আপনাদের যেই অ্যামাউন্টটা আপনাদের ব্যাংকে ট্রান্সফার করার জন্য পাঠানো হবে সেটা কিন্তু ডাইরেক্ট আবার সেই তাদের অ্যাকাউন্টে ঘুরে চলে যাবে, কারণ আপনার যদি কোনো অ্যাকাউন্টে ফিল আপ করার সময়। তাই এই দুটো জিনিসকে একবার চেক করে নেবেন। হাই গাইস, এইবার আপনাদের বলবো টিডিএমের কিছু নতুন আপডেট এবং নতুন সুখবরের জন্য। চলুন তাহলে মন দিয়ে শুনুন। অলরেডি টিডিএমের নতুন ব্যাংক ওপেনিং হয়ে গিয়েছে, যেটা প্রাইভেট ব্যাংক। সেটা একটা ওপেনিং হয়েছে ময়নাতে, একটা ওপেনিং হয়েছে তারকেশ্বরে। এই দুটো ব্যাংক অলরেডি পাবলিকের মধ্যে ওপেন হয়ে গিয়েছে। তাই আপনারা যদি এর সম্পর্কে তথ্য নিতে চান এই তথ্যটা পেয়েও যাবেন, হয়তো অনেকে খবরটা শুনে নিয়েছেন। হাই গাইস, যারা এই টিডিএমের আইডিটাকে ওপেন করতে চায় নিচে কমেন্ট বক্সের ওপরে ওর লিঙ্কটা পেয়ে যাবেন। প্রথমের লিঙ্কটা দিয়ে আপনাদের আইডিটাকে ওপেন করে নেবেন, সেকেন্ড লিঙ্কটা দিয়ে আপনাদের আইডিটাকে লগ ইন করে নেবেন। এরপরে আপনাদের আইডিটাকে লগ ইন হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন যখনই আইডিটাকে লগ ইন করছেন ওই লগ ইন করার পরেই আপনাদের কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা একটু ভালো করে দেখে ফিল আপ করে দেবেন। এর ফলে আপনাদের আইডিটাকে অ্যাক্টিভ হয়ে যাবে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, যেখানে আবার নতুন কিছু আপডেট নিয়ে এসে আপনাদের দেবো। এর ফলে আপনাদের ইনভেস্ট করতে অনেকটা সুবিধা হবে।